আমার কাছে মনে হয় গরুর মাংস যেভাবেই রান্না করা হোক না কেন সেটা খেতে সুস্বাদুই হয়। শুধু পানি দিয়ে সিদ্ধ করলেও মনে হয় গরুর মাংসের টেস্ট অন্য যে কোনো মাংসের চেয়ে 100 গুণ ভালো লাগবে। তো আজকে আমি যেভাবে মাংসটা রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সুমি ফ্রম অ্যারাউন্ড বাই সুমি। আশা করছি সব অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের মাংসটা আমি রাইস কুকারে রান্না করব। তো ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে প্রায় 2 কেজির মতন মাংস নিয়েছি। আর এখানে পেঁয়াজ বাটা, আমি একদম মিহি করে পেঁয়াজ বাটাটা দেইনি। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর গরুর মাংসের যে রেডিমেড মশলাটা সেটাও দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি সয়াবিন তেল পরিমাণ মতো। ও হ্যাঁ, টেস্ট অনুযায়ী কিন্তু লবণও দিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে মিক্স করব। তো মাংসটা যেহেতু আমি অনেকক্ষণ আগে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, তো এই জন্য অনেকটা ড্রাই হয়ে গিয়েছিল, তাই আমি মশলার সাথে সামান্য একটু পানি দিয়েছি যাতে মশলাটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। আর এখানে কিন্তু আদা রসুন বাটাও রয়েছে। আমি আসলে ওইভাবে ভেঙে ভেঙে বলিনি, কারণ গরুর মাংস সবচেয়ে সহজ রান্না আমি মনে করি, আর এটা কম বেশি সবাই জানে। তো এখানে কিন্তু আমি অনেকটা সরিষার তেল দিয়ে দিলাম। এইটা মাংসের টেস্টটাকে অনেক বেশি করবে। আর সামান্য একটু চিনি দিয়ে দিব এখানে। তো এখন আমি মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। আমি প্রায় ঘন্টাখানেকের মতন রেখে দিয়েছিলাম। তো 1 ঘন্টা পর এই যে দেখেন মাংসর চেহারা কত সুন্দর, মনে হচ্ছে এখানেই 50% কুক হয়ে গিয়েছে। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটা রান্না করব। মানে আমি রাইস কুকারে যে মেশিনটা সেখানে দিয়ে দিব। তো অনেকেই হয়তো ভাবেন যে কেন আমি রাইস কুকারে মাংসটা রান্না করেছি। আসলে সবসময় কিন্তু এখনকার ম্যাক্সিমাম বাসায় হচ্ছে সিলিন্ডার গ্যাস। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় থাকে না বা কোনো একটা ঝামেলা হয়। তো সেই দিন আমার বাসায় ওই ঝামেলাটা হয়েছিল, দ্যাটস ওয়াই আমি রাইস কুকারে রান্না করেছি। আর এইটার টেস্ট এত বেশি ভালো ছিল। আসলে রাইস কুকারে রান্না করার একটা সুবিধা হচ্ছে, মানে এটা দমে রান্না হয়, কোনো পুড়ে যায় না। আপনি রাইস কুকারে রান্না বসিয়ে দিয়ে অন্য যে কোনো ঘরের কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর রান্নার টেস্টটা খুবই দারুণ হয়। তবে হ্যাঁ, অনেকটা সময় লাগে আর কি। তো গরুর মাংসটা দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এইদিকে আমি আলুগুলো ভেজে নিয়েছি একটু লাল লাল করে। কেউ যদি আলু খেতে না চায় তো স্কিপ করবে, কিন্তু ভাই আমরা মাংসের যে আলু অনেক বেশি পছন্দ করি। তো অনেকখানি আলু আমি এখানে ভেজে নিচ্ছি। আর এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ। আমি এর বাইরে মশলা দিই না। আর যেহেতু আমি ওই যে রেডিমেড মশলাটা দিয়েছি গরুর মাংসে, এটাই যথেষ্ট ছিল। তো গরুর মাংসের ঝোলটা দেখেই তো বুঝতে পারছেন। আর রাইস কুকারে রান্না করলে কিন্তু পানির পরিমাণ খুব একটা লাগে না, এটা ম্যাক্সিমামই হচ্ছে ভাপে হয়ে যায়, এরকম একটা স্টিম হয়ে যায়। তো আমার মাংসটা অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এখন এইখানে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। তো দেখা হবে একদম রান্না শেষ মুহূর্তে। তো এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আমি এখন নামানোর আগে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। তো এই যে আমার একদম মাংস রান্নাটা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।